বিশ্বনবী বলেছেন, মান আদ্দা ফারিদাতান ফিমা সিওয়া, কেউ যদি রমজান মাসে একটা নফল আদায় করে অন্য মাসে একটা ফরজ আদায় করলে যে সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন ততটুকু সওয়াব ওই ব্যক্তির আমলনামায় লিখে দেন। বিশ্বনবী আরো বলেছেন, কেউ যদি রোজাদারকে ইফতার করায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে 3টা মর্যাদা দিবেন। আওয়াজ করে বলেন, কয়টা মর্যাদা দিবেন? 1 নাম্বার হলো, মান ফাত্তারা সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি, আমার কোন উম্মত যদি কোন রোজাদারকে ইফতার করায়, রোজাদারকে ইফতার করানো উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পূর্বের সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন। দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান আল্লাহ পাক আমাদেরকে লক্ষ কোটি মানুষ থেকে যাচাই করে বাছাই করে মনোনীত করে নির্বাচন করে এই ফিতনার জামানায় কোরআন সুন্নাহর আলোকে পবিত্র মাহে রমজানে জুমার দিন মসজিদে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্যই নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলে একবার পড়ুন কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সর্বপ্রথম শুকরিয়া আদায় করেছি সেই মহান আল্লাহ তাআলার, এবং সব সময় যেই সত্তার প্রশংসায় আমাদেরকে মুখরিত থাকতে হবে। আওয়াজ করে বলেন, সেই সত্তাটার নাম কি? আল্লাহ। এবং সব সময় তার জিকিরে মগ্ন থাকতে হবে, তার দেওয়া যে বিধান আছে সেগুলো মেনে চলতে হবে। বিশেষ করে সেই মাসটা যখন রমজান মাস হয় তখন স্বাভাবিক সময় থেকে আরো বেশি ইবাদত করতে হবে, ঠিক কিনা? রমজান যে পেয়েছে নিঃসন্দেহে সে ভাগ্যবান ব্যক্তি। এমন অনেক মানুষ বিগত বছর ছিল কিন্তু এই বছর চলে গিয়েছে, আছে না এমন মানুষ? এজন্য আমরা আবার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এই মাসটি খুবই পবিত্র মাস। আল্লাহ তাআলা এই মাসে ইবাদত করলে, অন্য মাসে ইবাদত করলে যে সওয়াব হয় তার থেকে দ্বিগুণ পরিমাণে সওয়াব বান্দার আমলনামায় লিখে দেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি ইবাদত করতে হবে, কারণ ইবাদত করবার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে কেন সৃষ্টি করেছেন সকলে বলেন? ইবাদত করবার জন্য। রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কথা জানিয়ে দেন, মানুষকে আমি সৃষ্টি করেছি অনেক মহব্বত করে, অনেক একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। সেটা হলো আমি মানুষ সৃষ্টি করেছি, মানুষ কেবল একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। ইবাদতের জন্য আমাদেরকে বানানো হয়েছে। সুতরাং এই ইবাদতের মাস, একটি সুবর্ণ মাস হচ্ছে রমজান মাস। এজন্যে আমাদের এই রমজানকে খুব ভালোভাবে কাজে লাগাইতে হবে। যদি আমরা কাজে না লাগাই তাহলে আল্লাহ আমাদেরকে এই রমজান যে উদ্দেশ্য দিয়েছেন সেই উদ্দেশ্যটা হাসিল হলো না, আল্লাহর উদ্দেশ্য হাসিল হলো না। তাহলে আল্লাহর যে উদ্দেশ্য সেটা হাসিল না হলে আমরা কি ভালো বান্দাদের অন্তর্ভুক্ত থাকতে পারলাম? এটা হয় না। এজন্য আমরা বেশি বেশি ইবাদত করতে হবে, জিকির করতে হবে, বেশি বেশি দান খায়রাত করতে হবে, যাকাত আদায় করতে হবে, যাদের সাধ্য আছে উমরা পালন করতে হবে, নতুবা প্রত্যেকটা কাজের জন্য জবাবদাহি করতে হবে কাল কিয়ামতের কঠিন ময়দানে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সঠিকভাবে রমজানের গুরুত্ব বুঝে ইবাদত করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। বলছিলাম যে আমাদেরকে রমজানের গুরুত্ব মেনে তার ইবাদত করতে হবে, তার বেশি বেশি দান খায়রাত করতে হবে, গরিব দুঃখীদেরকে ইফতার করাইতে হবে,
দান করতে হবে, অসহায় মানুষদের পাশে দাঁড়াইতে হবে। ইফতার করানো অনেক ফজিলত আছে। এই যে এই মহল্লার প্রত্যেক দিন একজনকে ইফতার করাচ্ছে, তাই না? আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন। কেন বললাম? এই সিস্টেমটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। সবাই আলহামদুলিল্লাহ ইফতার করাচ্ছে, শরীক থাকছে। কিন্তু আমি অনেক জায়গায় দেখেছি সেখানে সিস্টেম হলো 100টা যদি পরিবার থাকে তার মধ্যে সর্বোচ্চ 20টা থেকে 15টা পরিবার তারা ইফতার করায়, আর সবাই ইফতার করানো থেকে বঞ্চিত হয়। সেই দৃষ্টিকোণ থেকে আমি বলি এই সিস্টেমটা খুবই সুন্দর। সবাই ইফতারে যে বিশাল ফজিলত আছে সেটা তারা সামিল হয়ে যাচ্ছে, এই জন্য বলেন আলহামদুলিল্লাহ। সামনেও যারা আপনাদের সিরিয়াল আছে সবাই ইফতার করার জন্য প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ সবাই ইফতার করাবেন। শুধু মসজিদে ইফতার দেওয়ার নাম ইফতার না। একজন গরিব, সে খেতে পায় না, রিক্সা চালক, তার দিন মজুর, তার 3 বেলা খাবার জোটাইতে কষ্ট হয়ে যায়, আপনি তাকে একবেলা ইফতার করানোর বিশাল ফজিলতের কথা এসেছে হাদিসের মধ্যে, শুনলে অবাক হয়ে যাবেন। মুহতারাম হাজিরিন, মিশকাত শরীফের মধ্যে একটি হাদিস এসেছে। হাদিস সংখ্যা হলো 1992 নাম্বার হাদিস। হাদিসের বর্ণনাকারী হলেন হযরত যায়েদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু আনহু। বিশ্বনবী বলেছেন, মান ফাত্তারা সাইমান ফালাহু মিসলু আজরিহি আও জাহাযা গাজিয়ান। আমার কোন উম্মত যদি রোজা রেখে আরেক রোজাদারকে ইফতার করায়, ওই ব্যক্তি রোজা রাখার কারণে যতটুকু সওয়াব হয়েছে, ওই ব্যক্তি একবেলা একজনকে ইফতার করার কারণে ততটুকু সওয়াব হয়ে যায়। বুঝেছেন? সারাদিন আপনি রোজা রেখে যেই সওয়াব পাবেন, সামান্য একজনকে ইফতার করে সেই সওয়াবটা আপনি অর্জন করে ফেলবেন। বলেন সুবহানাল্লাহ। আও জাহাযা গাজিয়ান, অথবা কোনো গাজীকে যুদ্ধে গিয়েছে, এরপরে সে বেঁচে ফিরেছে, ওই গাজীকে যদি আপনি যুদ্ধের কোনো উপকরণ দেন, ওই উপকরণ দিলেও ওই ব্যক্তি যুদ্ধ করে যে সওয়াব পাবে, আপনি ওই যোদ্ধাকে সহযোগিতা করে ততটুকু সওয়াব পাবেন। প্রশ্ন হলো, রোজার সাথে ইফতার করানোর সাথে এই যুদ্ধের কথাটা কেন আসলো? এর কারণ হলো, ইসলামের যে বড় বড় যুদ্ধ, বদরের যুদ্ধ বলেন, অন্যান্য আর মৌলিক যে যুদ্ধ আছে, সেগুলো এই রমজান মাসে হয়েছে। রমজান মাসের সাথে এটা একটা সম্পৃক্ততা আছে, এই জন্য এটা এসেছে। বলছিলাম, যদি কেউ কোন রোজাদারের ইফতার করায়, ওই ব্যক্তি রোজা রেখে যেই সওয়াব পাবে, আপনি ইফতার করে কি পাবেন? ততটুকু সওয়াব পাবেন। বিশ্বনবী আরো বলেছেন, কেউ যদি রোজাদারকে ইফতার করায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে 3টা মর্যাদা দিবেন। আওয়াজ করে বলেন, কয়টা মর্যাদা দিবেন? 1 নাম্বার হলো, মান ফাত্তারা সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি। আমার কোন উম্মত যদি কোন রোজাদারকে ইফতার করায়, রোজাদারকে ইফতার করানো উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পূর্বের সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন। এত আস্তে বললেন সুবহানাল্লাহটা। পূর্বের সব গুনাহ মাফ। এর চেয়ে সৌভাগ্য সুসংবাদ মুমিনের জন্য আর কিছুই হতে পারে না। বলেন ঠিক কিনা? কত পাপ করেছি, ক্ষমা করেছি, সামান্য ইফতার করানোর মাধ্যমে আল্লাহ মাফ করে দিবেন। এর চেয়ে সুসংবাদ উম্মতের জন্য আর দ্বিতীয়টা কিছু হতে পারে? এজন্য আবার বলেন সুবহানাল্লাহ। এটা 1 নাম্বার মর্যাদার কথা বললাম। 2 নাম্বার মর্যাদা, বিশ্বনবী এর পরে বলেছেন, আও কানা লাহু ইতকু রাকাবাতিহি মিনান নার। অথবা কোনো ব্যক্তির যদি পূর্বে থেকে জাহান্নাম অবধারী হয়ে থাকে, মানে ওই লোকটা জাহান্নামী হবে মরলে, এমন অবস্থা যদি কোনো উম্মতের হয়, এরপরে যদি ওই ব্যক্তি রোজাদারকে ইফতার করায়, এই রোজার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির নামটা জাহান্নাম থেকে কেটে জান্নাতবাসী করে দিবেন। বুঝেছেন কথা? আপনি জাহান্নামবাসী হবেন, জাহান্নামী হবেন মরে গেলে। এমন অবস্থায় আপনি রমজান পেয়েছেন আর একজন রোজাদারকে ইফতার করিয়েছেন, ইতকু রাকাবাতিহি মিনান নার। হাদিস বলছে, এটা কোনো মিথ্যা বানোয়াট হাওয়ার উপরে কোনো কথা না। আপনার নামটা জাহান্নাম থেকে কেটে আল্লাহ জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত করে দিবে। 3 নাম্বার মর্যাদা,
বিশ্ব নবী বলেছেন আও কানা ইতকুহু মিনান নার আও মিসলু আজরিহি, অথবা আমার কোন উম্মত যদি কোন রোজাদারকে ইফতার করায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি রোজা রেখে যে সওয়াব পেয়েছে, এক নাম্বার আল্লাহ তাআলা পূর্বের সব গুনাহ মাফ করে দিবেন। কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি, যামবনের জমা হচ্ছে যুনুব, মানে বহু বছর হচ্ছে যুনুব, মানে সব গুনাহ মাফের ঘোষণা করেছেন, এক নাম্বার। দুই নাম্বার হলো কানা লাহু ইতকু রাকাবাতিহি মিনান নার, মানে জাহান্নামবাসী থেকে নাম থাকলে তার নামটা কেটে জান্নাতবাসী করে দিবেন। তিন নাম্বার হলো ওই ব্যক্তি রোজা রেখে যে সওয়াব পেয়েছে ততটুকু সওয়াব ওই ইফতারকারীকেও আল্লাহ তাআলা দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা সবাই ইফতার করাবো তো ইনশাআল্লাহ। সামর্থ্য আছে আপনি করান, আল্লাহ আপনাকে দিয়েছে, আপনার নিঃশ্বাস বিশ্বাস শরীর স্বাস্থ্য সুস্থতা নিয়ামত সব দিয়েছেন আল্লাহ। আল্লাহ আপনাকে বলছেন আপনি একটু করান না, সমস্যা কোথায়, আপনি করান। আল্লাহ তাআলা আমাদের সকলকে যথাযথভাবে ইফতার করানো তৌফিক দান করুন, সকলে পড়েন আমিন। মাঝখানে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে এই রমজান মাসটা আমাদের জন্য সুবর্ণ একটি মাস। বলেছিলাম যে ইবাদত করার মাস, সাথে সাথে আপনি ইবাদত করবেন, নামাজ পড়বেন। নামাজ পড়বার জন্য যেই শর্তগুলি আছে সেগুলো যদি আপনি না জানেন, আপনার নামাজ কি কবুল হবে বলেন? নামাজ পড়বার জন্য জরুরি একটি বিষয় হলো কোরআন তেলাওয়াত সঠিকভাবে পড়তে পারা। এখন এখানে যারা আছেন কেউ মাইন্ড করবেন না, সবাই কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার তেলাওয়াতটা আল্লাহ যেভাবে নামাজ পড়ে পড়ার কথা বলেছে সেরকম শুদ্ধ আছে? সবাই বলতে পারবেন? এরকম সবাই বলাটা মুশকিল হবে। সুতরাং আমার সামর্থ্য আছে, সুযোগ আছে, আমরা কেন তেলাওয়াতটা ভালো করে শিখছি না? যদি আপনার তেলাওয়াত শুদ্ধ না হয় আপনার নামাজ তো হবে না। এই নামাজের কিচ্ছু দাম নাই আল্লাহ তাআলার কাছে। এমন অনেক নামাজি আছে সে নামাজ পড়ে, তার এই সওয়াবটা আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, আসমানে গিয়ে আটকে থাকে, এই নামাজ কবুল হয় না। এই নামাজ কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনার আমল নামায় যেই সওয়াব হিসাবে লিপিবদ্ধ থাকা সেটা থাকবে না। এই জন্য আমি বলবো এই রমজান মাসটা কাজে লাগান এবং কোরআন ভালো করে শিখেন। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাতিন, দ্বীনি ইলম ফরজ পরিমাণ, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। সুতরাং নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করা এটা হচ্ছে ফরজ। সুতরাং আপনি যদি ফরজ পরিমাণ তেলাওয়াত করতে না পারেন আপনার নামাজ হবে না। এজন্য আপনি শিখেন, আপনি একজন আলেমকে কাছে আধা ঘন্টা সময় দেন, ভালো করে যদি আপনি একটা মাস মেহনত করেন, 20 দিন মেহনত করেন, আপনার সারা জীবনের জন্য এটা পুঁজি হয়ে যাবে। এরপরে আপনার সন্তানদেরকে শিখান, আপনি শিখেন, আপনার সন্তানদেরকে শিখেন। এটা জুমলায় মুতারেজা হিসাবে অতিরিক্ত হিসাবে একটা কথা আমার কাছে হঠাৎ মনে হলো, এটা গুরুত্ব মনে হলো। আমরা সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমরা এই তেলাওয়াত শিখি, কোরআন তেলাওয়াত যদি না পারেন আপনার নামাজই হবে না। এই নামাজের কিচ্ছু দাম নেই আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই শিখার তৌফিক দান করুন, সকলে পড়েন আমিন। গত সপ্তাহে রোজাদারের ফজিলত নিয়ে কিছু কথা বলেছিলাম, 8টা মর্যাদার কথা নিয়ে কিছু কথা বলেছিলাম। তো এই রমজান মাসের গুরুত্ব নিয়ে আরো কিছু কথা বলার ইচ্ছা হয়েছে। এই রমজান মাসের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে কত বেশি, রমজান মাসটার গুরুত্ব কত বেশি, এই রমজানের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো বিধান দিয়েছেন, যতগুলো হুকুম দিয়েছেন, সবগুলো শুধু হুকুম করেই ক্ষান্ত হয়েছেন। যেরকম নামাজের কথা আল্লাহ তাআলা কোরআনে শুধু বলেছেন ওয়াকিমুস সালাহ, শুধু নামাজ পড়ো, নামাজ কিভাবে পড়তে হবে সার পদ্ধতি বলেন নাই। হজ করো, এ কথা বলে আল্লাহ ক্ষান্ত হয়েছেন। হজ কিভাবে করতে হবে তার নিয়মগুলি পদ্ধতিগুলি বলে দেন নাই। এভাবে অন্য অন্য যত বিধানাবলী আছে সবগুলো আল্লাহ শুধু পদ্ধতি বলেছেন। কিন্তু রোজা হলো এমন একটা বিধান, সেটা আল্লাহ তাআলা নির্দেশ করে স্বয়ং তার পালনের পদ্ধতি কি হবে সবগুলো খুঁটে খুঁটে কোরআনে বর্ণনা করে দিয়েছেন। অন্যগুলো ইবাদতগুলো আল্লাহ স্বয়ং বলেন নাই, মানে শুধু বলেছেন নামাজ পড়ো, তা পড়ার পদ্ধতি কি হবে, সিস্টেম কি হবে সেটা আল্লাহ বলেন নাই, রাসূল আমাদেরকে দেখিয়েছেন। কিন্তু এই যে রোজা, এটা রোজার কথা বলে, রোজা ওই ব্যক্তি না রাখতে পারলে তার সুরত কি হবে, ওই ব্যক্তি অসুস্থ থাকলে তার পদ্ধতি কি হবে,
এভাবে রোজা না রাখা না খার যত সূরত আছে, পদ্ধতি আছে পালনের, সব কিছু আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করে বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটা রমজানের একটা স্পেশাল বৈশিষ্ট্য। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস সৃষ্টি করেছেন, অন্য 11টি মাস আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মধ্যে সেই নামটা উল্লেখ করেন নাই, কিন্তু রমজান এটা এমন মাস, এই মাসটা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করে এই রমজান মাসের সাথে আমাদেরকে পরিচয় করায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যেই রোজাটি আমি রমজান মাসে ফরজ করেছি, কোরআনকে আমি রমজান মাসে নাজিল করেছি। কেন নাজিল করেছি? এটা মানুষের জন্য হেদায়েতকারী এবং হক এবং বাতিলের মাঝে স্পষ্টকারী হিসাবে কোরআনকে যিনি নাজিল করেছেন, আওয়াজ করে বলেন তিনি কে? এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনকে রমজান মাসে নাজিল করে এই রমজান মাসটা আলাদা গুরুত্ব বাড়িয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে সবচেয়ে মর্যাদাপূর্ণ কিতাব, আর এই কিতাবকে কোথায় না কোন মাসে নাজিল করেছেন? রমজান মাসে নাজিল করেছেন। আর সেটা আল্লাহ তাআলা এই রমজানের নাম নিয়ে আমাদেরকে তার সাথে পরিচয় করায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই মাসের গুরুত্বের কথা বলছি। বিশ্ব নবী বলেছেন, ইদা জাআ রমাদানু ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। রমজান যখন আসে, রমজান মাস যখন আসে, রমজানের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সবগুলো দরজা খুলে দেন। ওয়া কুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের সবগুলো দরজা খুলে দেন। ওয়া সুফিদাতি শায়াতিন, আর এই রমজান মাস আসলে শয়তানকে শৃঙ্খলবন্দি করে রাখা হয়। রমজান মাস যখন আসে, জাহান্নামের সব জান্নাতের সব দরজা কি করা হয়? খুলে দেওয়া হয়। আর জাহান্নামের দরজাগুলো কি করে দেওয়া হয়? বন্ধ করে দেওয়া হয়। আর শয়তানকে কি করা হয়? বন্দী করে দেওয়া হয়। এখন প্রশ্ন হলো, রমজান মাসে যদি শয়তানকে আবদ্ধ করে রাখা হয়, বন্দী করে রাখা হয়, এই রমজান মাসেও শয়তানি বদমাশি আছে কিনা বলেন? মানুষ শয়তানি করে কিনা বলেন? এই যে আমাদের বাংলাদেশে, আমি যতদূর থেকে বুঝি, আমার বয়স তো বেশি না, প্রত্যেকটা রমজানে আমি দেখি বাংলাদেশের ব্যবসায়ীগুলো রমজান মাস আসলে পণ্যের দাম স্বাভাবিক থেকে দ্বিগুণ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এটা আছে কিনা বলেন? দাম বৃদ্ধি করে দেয়। এটা একটা শয়তানি বদমাশি কিনা? অন্যান্য দেশে, মুসলিম কান্ট্রিগুলোতে আপনি দৃষ্টিপাত করলে দেখবেন, তারা রমজান মাসে আসলে রমজানের উসিলায় তারা কি করেন? দাম কমায় দেয়, পণ্যের মধ্যে ডিসকাউন্ট আনে, 20%, 30% তারা দাম কমিয়ে দেয়। আর আমার দেশের কিছু কুলাঙ্গার ব্যবসায়ী এই রমজান মাসে মানুষের মধ্যে দাম বৃদ্ধি করে মানুষকে হয়রানির সৃষ্টি করে। কথা বলেন ঠিক কিনা? এরা হচ্ছে শয়তানের খলিফা। আমার কথায় কি আপনারা খারাপ পাচ্ছেন? দেখেন, কয়েকজনের কারণে হাজার হাজার মানুষ পেরেশানির শিকার হয়। এটা একটা গণস্বার্থ, সবার স্বার্থ, সবাই শান্তিতে থাকতে পারে, কিন্তু আপনারা দাম বৃদ্ধি করে দেন, এটা ঠিক না। আপনারা জানেন এর দাম বৃদ্ধির সবচেয়ে যেই কারণটি হয় সেটা হচ্ছে চাঁদাবাজির কারণে। গ্রামে কৃষকের কাছ থেকে একটা পণ্য 5 টাকা দিয়ে যেটা ধরেন ক্রয় করে, এটা টাকা আসতে আসতে 85 টাকা, 90 টাকা, 100 টাকা কি করে হয়? এটা কি কখনো আকলের সাথে সালিম করে? এটা কি সুস্থ কোনো মেধার সাথে সম্পৃক্ত হয়? স্বাভাবিক ধরেন একটা জিনিস বহনকারী খরচ, অন্য না যাবতীয় যত খরচ আছে, এটা 20 থেকে 22 টাকা হতে পারে, কিন্তু এটা 90 টাকা, 80 টাকা, 100 টাকা কি করে হয়? এটা মাঝখানে আমি খবর নিয়েছি, আমি কিছু সংবাদ দেখেছি যে মাঝখানে এমন কিছু নেতা কেতা থাকে, চাঁদাবাজ থাকে, তারা ওই গ্রাম থেকে এখানে মূল বিক্রেতার কাছে আসতে আসতে এর মাঝখানে আরো 10-12 বার বিক্রি হয়ে যায়, অথচ সে পণ্যটা দেখেও নাই, সে কেনা বেচা করে ফেলছে। এটা সরাসরি ইসলামের ভিত্তিতে হারাম, এটা জায়েজ নাই।
আপনি পণ্য দেখবেন, পছন্দ করবেন, এরপরে কিনতে পারবেন। আপনি পণ্য না দেখে কিনে ফেলেছেন। আর দ্বিতীয় কথা হলো, এটা সবার জন্য কষ্টদায়ক হচ্ছে। এটা কিছু চাঁদাবাজ লোকদের জন্য হয়। এই বিগত এক স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, কারণ বাজারে প্রতিদিন আপনারা নিউজ দেখেছেন, প্রতিদিন তার অ্যাকাউন্টে 1.5 কোটি টাকা ঢুকত। এখন দেখেন এই কারণ বাজারে আশপাশে যে চাঁদা উঠানো হয়, অন্যান্য আরো খরচ আছে না, যে যারা উঠিয়েছে আরো পাশাপাশি নেতা আছে, তার অ্যাকাউন্টে 1.5 কোটি টাকা ঢুকে। পরবর্তীতে তাকে বরখাস্ত করা হয়েছে। এই সংবাদ যখন ব্যাপকতা লাভ করেছে যে এরকম কিছু চাঁদাবাজদের কারণে আমাদের সকলের কষ্ট হয়, এটা আমাদেরকে সজাগ রাখতে হবে। প্রশাসনের কাছে একটা কথা আমাদের জানিয়ে দেওয়া উচিত যে এগুলোর প্রতি আমাদের দৃষ্টিপাত করা, আমরা যারা এটার প্রতিবাদ করার সামর্থ্য রাখি, আমরা এটা যথাযথ প্রতিবাদ করব। সবাই যদি নিজেদের জায়গা থেকে প্রতিবাদ করা যায়, এগুলো ভাঙ্গা সম্ভব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। বলছিলাম হাদিসের মধ্যে কি এসেছে, সুফিদাতি শায়াতিন, শয়তানকে কি করে রাখা হয়, এই মাসে বন্দী করে রাখা হয়। এই হাদিসের মধ্যে যে কথা বলা হয়েছে সেটা হলো জিন শয়তানের কথা বলা হয়েছে। মূলত মানুষের অন্তরের মধ্যে যে প্ররোচনা দান করে, এটা হচ্ছে 2 ধরনের শয়তান। কয় ধরনের শয়তান? 2 ধরনের শয়তান। একটা হচ্ছে জিন শয়তান, আর একটা হচ্ছে মানুষ শয়তান। রব্বুল আলামিন বলেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের অন্তরে 2 ধরনের শয়তান প্ররোচনা দান করে, 2 ধরনের জাতি থেকে। একটা হচ্ছে জিন জাতি থেকে, আর একটা হচ্ছে মানুষ জাতি থেকে। এই হাদিসের মধ্যে যে কথাটা বলেছেন সেটা হলো জিন জাতি থেকে যে শয়তান আছে সেগুলোকে আল্লাহ তাআলা রমজান মাসে আবদ্ধ করে রাখেন। কথাটা বুঝেছেন? আর কিছু মানুষ আছে, রমজান মাসে যখন শয়তান চলে যায় তখন এই শয়তান কি করে, কিছু মানুষদেরকে তার মুরিদ বানায়, কিছু খলিফা বানায়, আর বলে আমি তো এই রমজান মাসে আবদ্ধ হয়ে যাব, বন্দী হয়ে যাব, তুমি আমার খলিফা হও, প্রতিনিধি হও, আর আমার পক্ষ থেকে দায়িত্ব পালন করো। এরকম কিছু মানুষ আছে কিনা বলেন? যেরকম এই যে আমার দেশে কিছু ব্যবসায়ী আছে। ডক্টর ইউনূস সাহেবকে আমাদের একটা কথা জানিয়ে দেওয়া উচিত, যেই সমস্ত সিন্ডিকেটগুলো ভেঙ্গে তাদেরকে যথাযথ শাস্তির আওতায় আনা হোক। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে যথাযথ শাস্তি দেওয়া হোক। এটার জন্য সকল মানুষের জন্য কষ্ট হচ্ছে, কিন্তু কথা বলতেই হয়। এগুলো আগেও ছিল, এখনো আমরা দেখতে পাচ্ছি। আমরা এই সবাই একটা আন্দোলন করেছে, সব বিগত সরকারের কিছু ভুলভ্রান্তি অবশ্যই ছিল, এখন আমরা সেই ভুলভ্রান্তি আবার কেন করছি? এটা তো আমাদের কাম্য ছিল না। এই সিন্ডিকেটগুলো আমাদের ভাঙা উচিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকলে বলেন আমিন। এটা কিছু রমজানের মাসের গুরুত্ব নিয়ে কিছু কথা বলেছি। আমরা যারা রোজা রাখবো, আমাদের মর্যাদা কত বেশি, কি পরিমাণ মর্যাদা আল্লাহ তাআলা দিবেন। বিশ্ব নবী বলেছেন, মান আদ্দা ফারিদাতান ফিমা সিওয়া, কেউ যদি রমজান মাসে একটা নফল আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন অন্য মাসে একটা ফরজ আদায় করলে যে সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন ততটুকু সওয়াব ওই ব্যক্তির আমলনামায় লিখে দেন। ওয়ামান আদ্দা ফারিদাতান ফিহি সিওয়া কান্নামা আদ্দা 70 ফারিদাতান। আর এই রমজান মাসে কেউ যদি একটা ফরজ আদায় করে, অন্য সময় 70টা ফরজ আদায় করলে যে সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 70টা ফরজ নামাজ আদায় করবার সওয়াব লিখে দিবেন। একটা নফলের বিনিময়ে একটা ফরজের সওয়াব, একটা ফরজ আদায় করলে অন্য মাসে 70টা ফরজ আদায় করলে যে সওয়াব, ততটুকু সওয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে যারা আমরা রোজা রাখবো তাদের সওয়াব। বিশ্বনবী আরো বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাবান, জান্নাতের মধ্যে একটা দরজা আছে, দ্বার আছে, ইকাল লাহু রায়্যান, সেই দরজাটাকে রায়্যান দরজা বলা হয়। ইয়াদখুলু মিনহু সাইমুন ওয়া লা ইয়াদখুলু আহাদুন মিন গায়রুহু, ওই দরজা দিয়ে কেবল রোজাদাররাই প্রবেশ করবেন, অন্য কোন উম্মতকে সেই দরজা দিয়ে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে না। ইয়াদখুলু মিনহু সাইমুন, শুধু রোজাদাররাই প্রবেশ করবে। ফাইদা দাখালু,
উগলিকা, যখন রোজাদাররা প্রবেশ করবে ওই দরজাটাকে চিরকালের জন্য বন্ধ করে দেওয়া হবে। এরপরে সেই দরজা বন্ধ, আর কাউকে প্রবেশ করার কোনো সুযোগ দেওয়া হবে না। মানে রোজাদারদের জন্য স্পেশাল একটা দরজা বানানো হয়েছে, সেই দরজা দিয়ে কেবল রোজাদাররাই প্রবেশ করবে। প্রবেশ করার পরে আল্লাহ তাআলা ওই রোজাদারদেরকে এমন একটা পানি পান করাবেন, কিয়ামত পর্যন্ত জন্য ওই রোজাদারদের তৃষ্ণা মিটে যাবে, বলেন সুবহানাল্লাহ। ওই দরজা দিয়ে কেবল রোজাদারদের প্রবেশ করারই সুযোগ আছে। বিশ্বনবী আরো বলেছেন, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। এই রমজানে কোন উম্মত যদি ঈমান এবং সওয়াবের আশায় সিয়াম পালন করেন, রোজা পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পূর্বের সব গুনাহগুলো মাফ করে দেন। গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। তাকদ্দামুন শব্দের অর্থ হচ্ছে ক্বাবলুন, পূর্ববর্তী সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন, বলেন সুবহানাল্লাহ। কি পরিমাণ সওয়াব, কি পরিমাণ ফজিলত! আমরা সামনে সবগুলো রোজা যথাযথ পালন করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকলে পড়েন আমিন। এই মাসের মর্যাদা কত বেশি! এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাসের শেষের দিকে একটা বিশেষ একটা রাত দিয়েছেন, বিশেষ একটা রাত দিয়েছেন। আওয়াজ করে বলেন তো সেই রাতটার নাম কি? কদরের রাত। আছে কিনা একটা বিশেষ মর্যাদাপূর্ণ রাত? এই রাতটার মর্যাদা কত বেশি! বিশ্বনবী বলেছেন, আল্লাহ তাআলা কোরআনেও কথা বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, হে নবী, আমি আপনাকে আপনার উম্মতদেরকে এমন একটা রাত দিয়েছি, আপনার উম্মত তো 1000 বছর পাবে না, শত শত বছর পাবে না। মুসার উম্মতের হায়াত পাবে না, দাউদের উম্মত হায়াত পাবে না। তবে আমি আপনার উম্মতকে একটা রাত দিয়েছি, এই রাতের মধ্যে আপনার কোন উম্মত যদি ইবাদত করে অন্য সময় 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন এক রাত ইবাদত করলে ততটুকু সওয়াব লিখে দিবে। 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব লিখে দিবে, এক রাতের সওয়াব। এই রাতটা এই রমজান মাসের শেষের দশকের বেজুর রাত্রিগুলোর কোন একটা, শুধু 27 না। আল্লাহ রাসূল কোরআনে বলেছেন, তোমরা শেষ দশকের বেজুর রাত্রিগুলো তালাশ করো। আমরা 27 সাথে এটা নির্দিষ্ট বানিয়ে নিয়েছি, এটা কিন্তু ঠিক না। আপনি এটা 27 হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কিন্তু 27 রাতে কিনা আপনার এই কদরের রাত্রি না, শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে তালাশ করার কথা বলেছেন। এ সম্পর্কে আরো কিছু কথা বলবো ইনশাআল্লাহ, এই যখন সামনে দিন যাবে তখন। তবে এই যে গুরুত্বপূর্ণ রাতটা, এই রাতটাও আল্লাহ তাআলা কোন মাসে দিয়েছেন বলেন? এই রমজান মাসে। এই জন্য রমজানের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এই জন্য আমরা রোজা সঠিকভাবে পালন করবো তো ইনশাআল্লাহ। কারণ আমরা সামনে রমজান পাই কিনা এর কোনো নিশ্চয়তা আছে? বিগত সময় আপনাদের সাথে চলাফেরা করতে অনেক মানুষ ছিল, এই রমজানে তারা পায় নাই, এই রমজান তারা পায় নাই। বাড়িওয়ালা কখন চলে যায় তার কোনো নিশ্চয়তা আছে? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরকালে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আলাম তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এই যে দেখেন সঙ্গীতটা, এটার মধ্যে অনেক তীক্ষ্ণ একটা কথা ঢুকিয়ে দেওয়া হয়েছে। বাড়ি গাড়ি ধন দৌলত সম্পদ করলেন, কিন্তু যে বাড়ি আপনি এত কষ্ট করে করেছেন সেই বাড়িতে থাকার লোকটাই চলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্যে প্রস্তুতি, যেখানে আসল বাড়ি বানানোর প্রয়োজন সেখানে ঘর বাড়ি আমাদেরকে বানাইতে হবে। আর ঘর বাড়ি আখিরাতে বানানোর সুবর্ণ সুযোগ হচ্ছে রমজান মাস। কোন মাস? রমজান মাস।
এজন্যে আমরা যথাযথভাবে রমজানের কদর করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে করেন আমিন। আরেকটা কথা সংক্ষেপে বলে শেষ করে দিচ্ছি, সেটা হলো চোখ কান খোলা রাখলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এমন কিছু নিউজ চলে আসে, আপনার শরীরের কসম মুহূর্তের মধ্যেই দাঁড়িয়ে যায়। সেটা হচ্ছে, আপনারা যারা সোশ্যাল মিডিয়া একটু সাধারণ অ্যাক্টিভ থাকেন, আপনাদের কর্মে এই কথা পৌঁছার কথা, সেটা হলো ইদানিং শেষ 15 থেকে 20 দিনের মধ্যে আপনি দেখবেন বাংলার বিভিন্ন প্রান্তে গণহারে ধর্ষণের শিকার হচ্ছে। এরকম নিউজ পাচ্ছেন না আপনারা? দেখেন, বিগত সময় ধর্ষণের শিকার হয়েছে, আপনাকে আমরা বসিয়েছি ধর্ষণ নিয়ন্ত্রণ করবেন, দেশে শৃঙ্খলা নিয়ে আসবেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধর্ষণ শিকার বেশি হচ্ছে। এই জন্য তো বাংলার মানুষ জান দিয়ে প্রাণ দিয়ে আপনাকে ক্ষমতায় বসায় না। এই গতকালকে একটা ঘটনা করেছে, মাদানী 24 এর সংবাদটা এসেছে। বড় বোনের স্বামীর বাড়িতে ভিতে পরে একটা মেয়ে, তার ছোট বোন বাড়িতে গিয়েছে, যাওয়ার পরে ওই তার স্বামী, ওই বড় বোনের যে স্বামী শ্বশুর আছে, সেই শ্বশুরে ওই ছোট মেয়েটাকে পশুর মতো ধর্ষণের শিকার করেছে। এটা আমি আজকে সকালে দেখেছি, আমার পশমগুলো দাঁড়িয়ে গিয়েছে। সে তো মেয়ের মতো, আপনার বউ, স্বামী, বউয়ের ছোট মেয়ে আপনার মেয়ের মতো, আপনি কিভাবে তাকে ধর্ষণ করলেন? প্রশাসনকে বলবো, এ ধরনের কুলাঙ্গারদেরকে ধরে জাতীয় মসজিদে উপস্থিত করে গণসম্মুখে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? যাকে ধর্ষণ করা হয়েছে সে কোনো একজনের মেয়ে হবে, তার স্ত্রী হবে, তার বোন হবে, আর আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে এভাবে গণহারে ধর্ষণের সংবাদ বাংলার মা বোনদের কর্নারে পৌঁছে। এটা বাংলার মুসলিম কখনো মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনি একটু চিন্তা করে দেখেন, যদি আপনার মেয়ের সাথে এরকম একটা অবস্থা হতো, আপনি কি মেনে নিতে পারতেন? আপনার বোনের সাথে, আপনার মার সাথে, আপনার স্ত্রীর সাথে এটা কখনো মানা যাইতো বলেন? বিগত 1 মাসে যেই পরিমাণ ধর্ষণের শিকার হয়েছে, বিগত 1 বছরে এই পরিমাণ সংখ্যা ছিল না। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন, প্রতিনিয়ত সংবাদ আসছে। আরেকটা সংবাদ আমি দেখেছি, কতগুলো ছেলে একটা মেয়েকে ধরে ধর্ষণ করে তার জিহ্বার জায়গা কেটে দিয়েছে বলে নাউজুবিল্লাহ। এটাও এই নতুন খবর আপনারা দেখবেন। এজন্যে প্রশাসনের উচিত আপনাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালন করেন, নতুবা পূর্বের সরকার বা বিগত এই ধরনের যারা বাতিলের বিরুদ্ধে অবস্থান করেছে তাদের পরিণতি ভালো হয় না। এটা পৃথিবীর ধারাবাহিকতায়। এই জন্য সকলের উচিত সজাগ থাকা। এবং আরেকটি কথা বলবো, এই যে আমরা যখন তারাবি পড়তে শুরু করি, বিভিন্ন জায়গায় আমি কোথাও যেন আরেকটা সংবাদ দেখেছি যে তারাবি পড়তে গিয়েছে, ঘরের মধ্যে ডাকাতি হয়েছে। এই জন্য আমি সবাইকে অনুরোধ করে বলবো, আপনারা একটু সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। দেশের পরিস্থিতি তেমন একটা ভালো না। যখন পুরুষ এই আমরা তারাবি পড়তে আসি, আপনারা তারাবি পড়তে আসেন, আপনার ঘরের মধ্যে বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে, আর হবে এটা নিশ্চিত করে বলছি না। এজন্য আমরা সেই পরিবেশ তৈরি করেই আমরা নামাজ পড়বো। আবার তারাবি নামাজ ছেড়ে দিয়ে না, মানে মানদণ্ড তৈরি রেখে যতটুকু সতর্ক থাকা যায় সেটা থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সঠিকভাবে কথাগুলো বুঝে আমল করা তৌফিক দান করুন। সকলে পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।